হাই, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি ট্রেনে ট্রাভেল করছিলাম। আমার জার্নি ছিল অ্যারাউন্ড 18 আওয়ার্সের মতো। তো আমি ঘুম থেকে উঠে মর্নিংয়ে একটু ফেসটা স্কিন কেয়ারটা শুরু করে দিয়েছিলাম, কারণ আমি যেখানেই থাকি আমার কাছে কিন্তু আমার স্কিন কেয়ার খুব ইম্পর্ট্যান্ট। তো আমি ট্রাভেল করলেও অবভিয়াসলি আমার স্কিন কেয়ারটাকে মেনটেন করি। তার জন্য আমি এই পকেট টিস্যুগুলোও রাখি, কারণ সব জায়গায় ফেস ওয়াশ করা পসিবল হয় না। সেই কারণে আমি পকেট টিস্যু দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা যারা ভাবো যে জার্নি করলে স্কিন কেয়ার স্কিপ, একদমই না। স্কিন কেয়ার আমাদের রেগুলার মেনটেন করা উচিত, তবেই আমাদের স্কিন ভালো থাকবে। আমার চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠেছিলাম, বাট আমার ড্রেসিং করার টাইম হয়নি। বাট আমি ব্লগটা তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি, আমি তোমাদেরকেও জানাতে চাইছি স্কিন কেয়ার কিন্তু আমাদেরকে সব পরিস্থিতিতেই মেনটেন করা উচিত। এটা হলো প্লামের ফেস ওয়াশ, যেটা আমি রেগুলার ইউজ করি, বাট আজকে পসিবল হলো না করা, কারণ আমি ট্রেনে ট্রাভেল করছিলাম। তারপরে আমি মিনিমালিস্টের একটা টোনার অ্যাপ্লাই করলাম। এই টোনারটা কিন্তু আমার স্কিন ওয়াইজ, সবাইকে বলে দিই সব প্রোডাক্টই সবার স্কিন ওয়াইজ হয়। তো সেই জায়গার থেকে এটা তোমরা কারোর সঙ্গে কনসাল্ট বা আমার সঙ্গেও কনসাল্ট করে ইউজ করো, কারণ সব স্কিনে সব জিনিস কিন্তু স্যুট করে না। আর এটা বলতে বলতেই আমি ভিউটাও খুব এনজয় করছিলাম, আর স্কিনটাও একটু ড্রাই হওয়ার ওয়েট করলাম। ড্রাই হওয়ার পর আমি একটা ডিকনস্ট্রাক্টেড সিরাম ইউজ করছি। সিরামও কিন্তু স্কিন ওয়াইজ, স্কিন টাইপ, স্কিন প্রবলেমের ওপরে ডিপেন্ড করে যে স্কিনে কোন সিরাম দরকার। তো এটাও কেউ প্লিজ আমার দেখে করতে যেও না, এটা অবভিয়াসলি একটু কনসাল্ট করে নিও আমার সাথে, যে তোমার স্কিন প্রবলেম অ্যাকর্ডিং টু আমি তোমাকে সাজেস্ট করে দেবো যে কি তোমার স্কিনে সিরাম দরকার। তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যদি জানতে হয়, আমি অবভিয়াসলি তোমাদেরকে হেল্প করব। আর এটার সঙ্গে একটা জিনিসও আমি বলি, যেটা আমার পার্সোনালি মনে হয়, স্কিন কেয়ারটা একদিন বা 7 দিন করার জিনিস নয়, এটা রেগুলার একটা জিনিস যেটা আমাদের স্কিনকে হেলদি রাখে। অ্যান্ড এটা একটা বায়োডার্মার ময়শ্চারাইজার, যেটা আমি রেগুলার ইউজ করি। এটা কিন্তু আমার সামার রুটিন, এটাও আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমি কিন্তু সামারে স্কিন কেয়ারটা ফলো করি, উইন্টারে অন্য স্কিন কেয়ার রুটিন হয়। সেই ভ্লগ নিয়েও আমি খুব শীঘ্র আসবো যে আমার উইন্টারের স্কিন কেয়ার রুটিন কী। তো সেই জায়গার থেকে আমি বলবো যে স্কিন কেয়ার কিন্তু তোমাদের সবার করা উচিত, সেটা তুমি ট্রেনেই থাকো, বাসেই থাকো, আর বাড়িতেই থাকো। তারপরে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর অনেকেই ভাবে যে সানস্ক্রিন শুধু রোদে গেলে অ্যাপ্লাই করতে হয়, একদমই নয়। আমাদের যে ইউভি রেটা থাকে সানের, ওইটাও আমাদের স্কিনকে হার্ম করে। সেই কারণে আমাদের সবসময় সানস্ক্রিন ইউজ করা উচিত। তো এটা একদমই নয় যে আজকে ক্লাউডি ওয়েদার আছে সো আজকে সানস্ক্রিন না ইউজ করলেও কোনো ব্যাপার নেই, একদমই নয়। সানস্ক্রিন আমাদের রেগুলার ইউজ করা উচিত। তো এটাই সাজেস্ট করবো। দেখো আমার স্কিনটা কত ভালো লাগছে। চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। বাই বাই।